আমরা এখন ফিরছি। সকাল থেকে বেরিয়েছিলাম, এখন কটা 4:30 মতো বাজে। ও আছে সঙ্গে, কয়েক জায়গায় যাওয়ার ছিল। যাই হোক, এখন ফিরছি আমরা, বাড়ি গিয়ে দেখা হবে। চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে, অনেকটাই বেজে গেছে এখন। আমার চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। আমি একটু বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছি। সকাল থেকে আজকে আর ভিডিও করা হয়নি, বেরিয়েছিলাম। কালকেও রাত্রিবেলা মানে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। কালকে একটু ডক্টরের কাছে গেছিলাম, পরপর তো শরীরটা খারাপ যাচ্ছিল, তা উনি সমস্ত টেস্ট দিয়েছিলেন। তো সেগুলো সমস্ত টেস্টগুলো রিপোর্ট করে আবার বলেছিলেন 7 দিন পরে আবার আসবে আমার কাছে, দেখবো আমি। তা এমনিতে উনি চেম্বারে যেতে বলেন, চেম্বার সল্টলেকে দেখাতে চাই, কিন্তু চেম্বারে আমার আজকে মানে রবিবার দিন চেম্বারে বসে। তা আজকে আমার একটু অন্য জায়গায় যাওয়ার ছিল, ওই জন্যে নর্থ সিটি হসপিটালে উনি অ্যাটাচড। প্রচুর পেশেন্ট, মানে বক্তব্য নয়। আমার 20 নম্বরে আমার নাম ছিল, তো সেই জন্য একটু রাত করেই গেছিলাম। তাতেও মানে তখনও দেখলাম অনেকজন বসে আছেন। তা আমাদের বললেন তাও মানে এমার্জেন্সি পেশেন্ট কিছু এসে গেলে বা ওপর থেকে উনি আইসিইউতে টপে একদম রয়েছেন, তখন ডাকলে ওনাকে যেতে হয় বা দরকার পড়লে ফোনে কথা বলতে হয়, মানে খুবই বিজি। যাই হোক, ভীষণই ভালো, আমাদের কখনোই উনি ফেরার না, মানে ভীষণ মানে হেল্পফুল। আমার হাজব্যান্ড যখন অত অসুস্থ হয়ে গিয়েছিলো, ওনার হাতেই সুস্থ হয়েছে। তার জন্য আমরা ওনার কাছে, মানে আমার ভীষণ ফেথ। যার জন্য আমরা ওনাকে ছাড়া কিছু মানে বুঝি না। কিছু হলেই মনে হয় ওনার সঙ্গে যোগাযোগ করলে ঠিক হয়ে যাব। যাই হোক, অ্যাজ ইউজুয়াল দেরি তো হলোই, মানে সমস্ত রেজাল্টগুলোও বললেন সব ঠিকঠাকই আছে, অসুবিধে কিছু নেই। প্রচুরই টেস্ট দিয়েছিলেন, যাই হোক সব ঠিকঠাক আছে, এটাই বড় কথা। আর ওষুধপত্রও ডোজগুলোও কমিয়ে দিয়েছেন। সে করে ফিরতে আমাদের প্রায় রাতে 10:30 হয়ে গেছে। তা সেই জন্যে তারপরে আজকে সকালবেলা আমাদের খুব কাছে, সেদিনই তোমাদেরকে বলছিলাম, আমার নিজেরই ননদের ছোট ননদ কেয়া, আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি। ও হঠাৎ করে চলে গেছে, আজকে ওর কাজ ছিল, তা ওখানে গেছিলাম। মনটা এতই খারাপ হয়ে গেছে, ও একেবারে আমার বয়সী, ওর অগাস্টে জন্মদিন আর আমার সেপ্টেম্বরে। ভীষণ ভালো, এত ভালো মানুষ যে এখনও পৃথিবীতে আছে, ওকে না দেখলে সত্যিই বোঝা যায় না যে এত ভালো মানুষও এখনও পৃথিবীতে হয়। এত শতটুকু অনেক রকম প্রবলেম জীবনে ফেস করতে হয়েছে ওকে। খুব বড় সত্যি কথা, বাড়িতে জন্ম হয়েছে, বিবাহ হয়েছে, তা সত্ত্বেও মেয়েটি অনেক কষ্টে, হাজব্যান্ডও ভালোই ছিল সব দিকে, কিন্তু তা সত্ত্বেও অনেক সন্তানও আছে, কিন্তু ছেলেটি অসুস্থ। যাই হোক, জীবনে অনেক কিছু কষ্ট ওকে সহ্য করতে হয়েছে জীবনে, কিন্তু তাতেও মেয়েটির মুখে কখনো হাসি নেই, আমরা দেখিনি। যে সব সময় হাস্যমুখ, আর লোকের দুঃখে লোকের হাসিতে হেসে থাকি। যে কখনো দেখিনি ওকে, কখনো মুখে ওর মানে হাসি সব সময় লেগে থাকতো, মানে আর পরোপকারী ভীষণ, কার কোথায় কি দরকার, মানে ভীষণভাবে, মানে কি বলবো, মানে সবটাই মানে ভীষণ, মানে নিজের মতো করে ভাবতো। কারোর কিছু দরকার হলে ভাই ফোঁটায় শুনেছি, আমার ননদের কাছেও শুনেছি, মানে দাদাকে কি খাওয়াবে,
কত রকম রান্না করে খাওয়ানো, দিদির শরীর খারাপ হলে দিদিকে কি করে দেখবো, মানে কি করে লোকের কাছে হব, ভীষণ মানে এইগুলো পারতো। আজকে দিদিও বলছিলেন তাই, ছোট বোন তো, খুব মানে দিদিরও কষ্ট, সত্যি কথা। যাই হোক, খুব কষ্ট লাগছিল আমারও, মানে চোখে কেঁদে ফেললাম প্রায়। আর আমার সঙ্গে রোজ হোয়াটসঅ্যাপ করতো, খুব মনটা খারাপ হয়ে গেল। আর অনেক বন্ধু, সকালবেলা মেয়েটি পড়াশোনা তো ভীষণ ভালো ছিল, লেডি ব্রেবন থেকে ইংলিশে অনার্স নিয়ে পাশ করেছে, প্র্যাট মেমোরিয়াল থেকে কিন্ডার গার্ডেনে যে পড়াশুনোর যেটা কোর্স সেটা করেছে, সবেতে 1 নম্বর, পড়াশুনোর দিক থেকেও ভীষণ ভালো, সবেতে ভালো। যাই হোক, খুব কষ্ট লাগছিল। আর সবাই বলছে বন্ধু মানে ভেঙে পড়েছে, এত বন্ধুরা এসেছে, প্রত্যেকে এসেছে, তো আসবে, এত ভালো মেয়েটি। খুব কষ্ট লাগছিল, ওখানে গেছিলাম আজকে। তাই হোক, ওর আত্মার শান্তি হোক, ভালো থাক, মায়ের কোলে, ঠাকুরের কোলে আনন্দে থাক, তাই বলে কি আর, তুমি ভালো থেকো, একদিন না একদিন দেখা তো হবেই, ভালো থেকো। তারপরে আমার জারতুতো নন্দাই মারা গেছেন পরশুদিন, ওখানেও আমি যেতে পারিনি সেদিন, শরীরটা ভালো ছিল না, ওখানে আমার ননদের সঙ্গে দেখা করতে গেছিলাম। সেটাও খুবই দুঃখের। আমাদের নন্দাই ভীষণ ভালো ছিলেন, ভীষণ সুন্দর গানের গলা ছিল, খুব বড় বংশের ছেলে, খুব কষ্ট লাগছিল। বিশাল বাড়ি, কেউ কোথাও নেই। আমার ননদাই বলছে, বল এত বড় বাড়িতে কি হবে, 4 তলা বাড়ি, মা আর ছেলে রয়েছে, এই তো মানুষের জীবন, সেটাই কথা। যাই হোক, এই সব চলছে, নানা রকম, ভালো খবর কিছু নেই। ওখানে গিয়ে তাই বলছি, গত ওই 2 সপ্তাহ আগেই, এই গত রবিবারের আগের রবিবারই আমার ভাগ্নেদের যে বাচ্চাটি এসছে, ওকে নিয়ে কত আনন্দ আমরা করলাম। তার 1 সপ্তাহ পরের পরের রোববারই ওর পিসি চলে গেল, বাচ্চাটাকে আর দেখতে পেল না। যাই হোক, কি আর এইসব চলছে। যাই হোক, আমার শরীরটা এখন ভালো আছে, আশা করি এখন ব্লগ দিতে পারবো। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে। আমাদের সামনে পুজো আসছে, আমাদের নানা রকম, আমাদের বর্ণনের ইভেন্ট আসছে, পিকনিক হবে পুজোয়, তার আগে মানে পিকনিক আছে একটা আমাদের, তারপরে পিকনিক না জন্মদিন এরকম একটা কিছু আছে, তার সঙ্গে পুজোর আগে তো একটা আমাদের বর্ণনের মানে কিছু দেওয়া টেওয়ার থাকে, একটা ইভেন্ট থাকে, প্রজেক্ট থাকে, সেটাও হবার কথা হয়ে আছে, তখন তো হবেই, সেগুলো দেখানো হবে। যাই হোক, চলো আবার দেখা হবে, আজকের মতো আসি, আবার কালকে আশা করি ঠিক থাকবো, আবার ব্লগে দেখা হবে। চলো, টাটা।